তোমরা যারা যারা এই বছর 2024-এর স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশন দিয়েছিলে তাদের রেজাল্ট সংক্রান্ত কিছু একটা আপডেট আমি দেবো, ঠিক আছে? দেখো, লাস্ট 7 দিন ধরে আমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির উপরে কোনো ভিডিও আনিনি এবং প্রায় 3 দিন ধরেও আমি কোনো রকম ভিডিও আনছি না। তার প্রধান কারণ হচ্ছে যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মানে কী করছে সেটা এক তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এই জন্য আমি কোনো রকম কিছু বলবো না এখন অফিসিয়াল, ঠিক আছে? আমি শুধু একটা কল রেকর্ড শোনাবো এই ভিডিওর শেষে, ঠিক আছে? যে ওখানে ওরা কোনো রকম কী বলেছে না বলেছে সেটা তোমরা ওই কল রেকর্ডেই একমাত্র শুনতে পারবে। তো এখন তোমাদের শুধু করণীয়টা কী? দেখো, তোমরা যে যা স্ট্রিম নিবে তা তো তোমরা ঠিক করে নিয়েছো। কেউ মনে করো ডিএমএলটি নেবে, ঠিক আছে? কেউ ডিআরডি নেবে বা কেউ আলাদা আলাদা কোর্স নেবে, ঠিক আছে? তো তোমরা দেখো, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে এসে তোমরা সেই যে এই কোর্স ডিটেলস যে অপশানটা আছে সেখানে গিয়ে তোমরা ওই কোর্সের সমস্ত রকম সিলেবাস পেয়ে যাবে। তোমাদের করণীয়টা কি? তোমাদের আমি কী করতে বলছি দেখো ভালো করে, যে তোমরা সেখানে গিয়ে তোমাদের যে সিলেবাসটা আছে না, তোমাদের যে সিলেবাসটা আছে যে যা কোর্স নিতে চাও সেই সিলেবাসটা মানে ডাউনলোড করে তোমরা ওপেন করে দেখো কী কী সিলেবাস আছে। আমি বলবো তোমরা এখন থেকে না, কারণ তুমি যখন ভর্তি হবে দেখো তুমি কিছু বুঝতে পারবে না, তোমরা এখন থেকে অ্যানাটমি পড়াটা শুরু করে দাও, ঠিক আছে? অ্যানাটমি পড়াটা শুরু করে দাও। তাহলে দেখবে তোমরা যখন মানে যেই কোর্সেই যাও, তুমি যখন মানে অ্যানাটমিটা পড়ে নেবে তোমার কাছে ইজি লাগবে সব কিছু, তোমার বুঝতে সুবিধা হবে। কারণ এই অ্যানাটমির যদি তোমার কাছে জ্ঞান ক্লিয়ার না থাকে তাহলে তোমার কিন্তু প্রচুর প্রবলেম হবে। যে তুমি যেই ডিপার্টমেন্টেই চলে যাও, ঠিক আছে? তুমি ব্যাচেলার করো, তুমি ডিপ্লোমা করো, ঠিক আছে? তুমি যাই করো, তুমি ডিএমএলটি করো, রেডিওলজি করো, তো তুমি যেই কোর্সেই চলে যাও অ্যানাটমি তোমার লাগবেই। তো প্লিজ তোমরা হচ্ছে যে অ্যানাটমিটা আছে তোমরা অল্প অল্প করে, এখনই খুব তাড়াতাড়ি করে পড়তে হবে না, হালকা হালকা করে বোঝো, অ্যাটলিস্ট বোঝো। ইন্ট্রোডাকশানটা পড়ো, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ঠিক আছে? সেগুলো পড়ো যাতে তোমাদের যে কনসেপ্ট আছে না সেটা যেন ক্লিয়ার হয়ে যায়, কনসেপ্টটা যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো দেখো এখন যে আমি এই ভিডিও শেষে তোমাদের ওই কল রেকর্ডিংটা শুনিয়ে দিচ্ছি যে ওরা কী বলেছে, কোনো নোটিশ আসবে কি আসবে না। তো যাই হোক, সেটা একটা বিষয়। এবং আমি দেখছি গত কয়েকদিন ধরে সবাই মানে পার ডে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিকে নিয়ে মানে কোনো রকম একটা ভিডিও বানিয়েই যাচ্ছে, কিন্তু এগুলোর কি কোনো রকম মানে প্রয়োজন আছে কি? আমার মনে হয় না প্রয়োজন আছে, ঠিক আছে? এমনিতেই ছেলেপেলেরা প্রচুর টেনশনে আছে, স্টুডেন্টরা, ঠিক আছে? তো তোমরা এখন আমি একটাই কথা বলবো, ওয়েট করো। এই ওয়েট ছাড়া এখন তোমাদের কাছে করার কিছু নেই। আর আমি যেটা বললাম, পড়াশোনা স্টার্ট করে দাও। কারণ যখন তুমি এই কিছু জিনিস যদি সামান্যও হয় সেই জিনিসটা তুমি যদি এটা নিয়ে যাও না, তখন তুমি বুঝতে পারবে তোমরা যেই কোর্সে যাও সেটা কোর্সে লেখো যে এটা এখানে কী কী হয়, কী কী কাজ করতে হয়, ঠিক আছে? এটা তোমরা ইউটিউবে প্রচুর সেকশন পেয়ে যাবে। তো অ্যানাটমিটা পড়া শুরু করো বা ওই সম্বন্ধে জানো, তুমি যে কোর্সে যাচ্ছ তোমার মানে ওই কোর্স কি তোমার সাথে সুইটেবল করছে, ঠিক আছে? দেখো, এই যে প্যারামেডিক্যালের যে লাইফটা আছে না, তোমরা যদি একটা মানে গভর্নমেন্ট হসপিটালে যাও সেই লাইফটা তোমার কাছে যতটা না ইজি হবে, কিন্তু তুমি যদি একটা প্রাইভেট বা সেমি গভর্নমেন্ট কলেজে যাও সেখানে কিন্তু অতটাও ইজি হবে না, ঠিক আছে? এই বিষয়গুলো তোমাকে একটু ভেবে চিন্তে যেতে হবে। তো কারণ সেখানে নানা রকম আলাদা আলাদা সিচুয়েশান আসে, সেটাকে তোমাকে হ্যান্ডেল করতে হবে। সেটা গভর্নমেন্টেও হতে পারে, তো প্রাইভেটেও হতে পারে, সেমি গভর্নমেন্টেও হতে পারে, ঠিক আছে? তো তোমরা সেই যে প্যারামেডিক্যাল লাইফটা আছে এটা সম্বন্ধে যদি তোমরা কোনো ভিডিও চাও তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলিও। আমি সেই রকম ভিডিও একটা বানানোর চেষ্টা করবো যে তোমাদের অ্যাকচুয়ালি লাইফটা কেমন হয়, কীভাবে কী কাজ করতে হয়, কোন ডিপার্টমেন্টকে কী মানে কী জিনিস সামলাতে হয়, ঠিক আছে? বা ক্রিটিক্যাল কেয়ারকে কী সামলাতে হয়, ওটিকে কী সামলাতে হয়, রেডিওলজি, ডিএমএলটি, ঠিক আছে? তো এগুলো নিয়ে তোমরা যদি ভিডিও চাও আমাকে কমেন্টে অবশ্যই বলিও, আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? আর দেখো, এখনও তোমরা মিনিমাম আমার মনে হয় না যে এর মধ্যে রেজাল্ট দিবে, ঠিক আছে? দিলে হয়তো সেপ্টেম্বরের 2 থেকে সেপ্টেম্বর 8 তারিখের মধ্যে দিতে পারে, বা একদম সেই মিনিমাম 12-13 তারিখের পরে দিতে পারে, ঠিক আছে? তো যাই হোক, সেটা একটা বিষয় যে কবে কী দিতে পারে। তোমাদের এখন একটা মেন কাজ হচ্ছে তোমরা অ্যানাটমিটা পড়া শুরু করে দাও, কারণ অ্যানাটমি পড়ে রাখলে তোমরা যে তোমাদের ইজি হয়ে যাবে তুমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব তোমাদের যে রেডিওলজি কোর্সটা আছে, রেডিওলজি, ঠিক আছে? এই রেডিওলজি কোর্সটা নিয়ে একটু ডিটেলসে বলা, ঠিক আছে? যে রেডিওলজিতে কী কী কাজ করতে হয়, ঠিক আছে? তো এই কোর্সটা নিয়ে মানে যেটা ডিআরডি কোর্স বলি আমরা অ্যাকচুয়ালি, তো এই ডিআরডি কোর্স নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এখানে কী কাজ করতে হয় বা কেমন করে তোমাদের কী জিনিস করতে হয় সেটাও নিয়ে বলবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যালো ম্যাম, গুড মর্নিং।
বললাম যে ম্যাম আমাদের কি মানে এন্ট্রান্স এক্সাম যে হয়েছিল তার রেজাল্ট সংক্রান্ত কি কোনো আপডেট রয়েছে? না না, এখনো কিছু আপডেট নেই, বলে তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম।